বলছি সাহারির সময়, যে সময় আপনার রোজা রাখার জন্য সাহারির খাবার খান, ওই সময় অথবা ইফতারের সময় ওষুধ খাওয়ার অভ্যাসটা করে নেবেন। এটা স্বাভাবিক, আমরা চাইলেই পারি। 3 বেলা ওষুধ খাইতে হয়, সাহারির সময় 1 বেলা, ইফতারের সময় 1 বেলা, আর তারাবি নামাজ শেষ করে অনেকে অল্প একটু খাওয়া দাওয়া করে ওই সময় আরেক বেলা। এইভাবে অভ্যাস করে নিলে ওষুধ খাওয়াটাও স্বাভাবিক হবে, রোজা রাখাটাও সম্ভব হবে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমার আলোচনার ভিতরে অনেকটা চলে আসছে, এটার উত্তর আমাদের রেজবি সাহেব উত্তর দিয়ে গেছে, নতুন করার প্রয়োজন নেই। 12 রবিউল আউয়াল পালন করা পচা বেদাত বলেছে জনাব একজন ব্যক্তি। পচা বেদাত বলতে ইসলামে কোনো পরিভাষা নাই, এই কিতাবুল আন্দাজে আছে। ইসলামী পরিভাষা হলো বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ। কেউ যদি মনে করে 12 রবিউল আউয়ালে রাসূল পাকের বেলাদাত মোবারক উপলক্ষে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা বিদআতে সাইয়্যিআ, তাহলে উনি রেফারেন্স দিয়ে বলো যে অমুক কিতাবে লেখা আছে এটা বিদআতে সাইয়্যিআ, রেফারেন্স দাও, তাহলে আমরা ওনার কথাটা সম্মানের সাথে গ্রহণ করব। উনি বললেই তো নাজায়েজ হবে না, আমি বললে হবে না। আমি যখন রেফারেন্স দিয়ে বলবো তখন আমার কথাটা গুরুত্ব পাবে। ফুকাহায়ে মুজতাহিদের, দিনের বড় বড় মুজতাহিদ নাকি দিনের বড় বড় ইমামরা তিনারা বলেছেন ইউস্তাহাব্বু লানা ইজহারু শুকরি বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শুকরিয়া আদায়ার্থে আমরা যদি রাসূল পাকের মিলাদ শরীফের আমল করি তাহলে এটা আমাদের জন্য মুস্তাহাব, ইউস্তাহাব্বু লানা। এই জন্য আমার আলোচনা শেষ, দোয়া না করে জায়গা দিয়ে আল্লাহু আকবার। যাক, বুঝতে পারছি। আসেন আমরা দাঁড়ায় নবীজিকে সালাম জানাই। ইয়া নবী জীবন